হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আজকে হলো আমরা বাসা থেকে সবাই বেরিয়ে যাচ্ছি, একটু বেড়াইতে যাব। তো আমাদের আজকে বেড়াতে যাওয়ার কথা ছিল রমনাতে। তো আমরা হলো বাসার সবাই মিলে হলো রমনাতে যাচ্ছি। এর আগেও রমনাতে যাওয়ার জন্য হলো প্রস্তুতি নিয়েছিলাম, তো সেদিন মেট্রো বন্ধ ছিল তাই আর যাওয়া হয়নি। তো আজকে তো যেহেতু আজকে মেট্রো খোলা আছে তাই সবাই ফ্যামিলির সবাই আমরা হলো রমনাতে যাচ্ছি। আর এদিকে হলো আব্বু আম্মু কখনো হলো মেট্রোতে ওঠে নাই, এই জন্য তাদেরকে হলো মেট্রো ওঠানোও হবে, আবার রমনা বেড়ানো হবে। রমনাতে প্রায় আমরা মাগরিবের 20-25 মিনিট আগে হলো ঢুকে পড়েছি। তো হলো বেশিক্ষণ মনে হয় না বাচ্চারা বেশিক্ষণ পর্যন্ত থাকতে পারবে। আর বাচ্চারা এর আগে প্লেগ্রাউন্ডে খেলে গেছে, তো হলো এই জন্য বারে বারে বলছিল যে প্লেগ্রাউন্ডে যাব, প্লেগ্রাউন্ডে যাব। ঈদ থেকে শুরু করেছে যে প্লেগ্রাউন্ডে যাব, আসলে নিয়ে আসাই হচ্ছিল না। তো একদিন রেডি হয়ে চলেও আসছিলাম, মানে 10 নম্বর পর্যন্ত আসার পর দেখছি যে মেট্রো বন্ধ ছিল। তো আবার ফিরে বাসায় চলে গিয়েছিলাম। তো আজকে আবার নিয়ে আসছি, এখন কতক্ষণ পর্যন্ত থাকবো জানি না। তো প্রায় মাগরিবের সময় হয়েই গেছে। তো এদিকে হলো মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলছে। তো আমার বোনের ছেলেকে তো আমার ভাই হলো স্লিপার খাওয়াচ্ছে। আর এই প্লেগ্রাউন্ডে এসে আমার বাচ্চারা অনেক মজা পায়, মানে সবগুলো রাইডার্সে তারা ওঠে খেলে, মানে এত সুন্দর করে খেলে কি বলবো। মানে এই জন্য হলো ওরা খুব মজা পায়। তো বেশিক্ষণ পর্যন্ত আমরা ওখানে থাকতে পারিনি, ওখান থেকে হলো যেহেতু সিকিউরিটি বের করে দিয়েছে। তো পরে তো রমনাতে এসে যে এখানে হলো আমরা ছবি তুলছিলাম বাচ্চাগুলোর। তো রাতের অন্ধকারে ছবিগুলো তেমন একটা ভালো আসতেছে না, দেখেন কত দর্শক বাচ্চাগুলো ছবি তোলার, তাই এরা ছবি তুলছে। আমি ভাবলাম এদেরকে ভিডিও করেই ফেলি, কি আর করার। তো রমনাতে আসার পর আমার আব্বুর অনেক পছন্দ হয়েছে রমনাটা, কারণ হলো সে বলছে রমনার পার্কটা অনেক সুন্দর, ভালো দিনে আসলে বেশি ভালো লাগতো। তো দিনে তো আসতে পারলাম না, কারণ হলো আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে গেল। আসলে রমনাতে আসতে গেলে 2টা-2:30টার দিকে রওনা দিতে হবে, আর আমরা বাসা থেকে রওনাই দিয়েছি 4-4:30টার পর। এই জন্য আসতে আমাদের অনেক লেট হয়েছে। তার মধ্যে হলো মেট্রো রেলের টিকিট এত সিরিয়াল ছিল, সিরিয়ালে ধরতে টিকিট কাটতে অনেক সময় লেগে গেছে। এদিকে তো আমার বোনের বাচ্চারা, আমার 3 বাচ্চা একসঙ্গে পিকচার তুলছে। তো সবার ছবি তোলার পরে তো এখন আমরা হলো টিকটিক পায়ে রওনা দিচ্ছি শাহবাগের দিকে, কারণ ওখান থেকে আমরা মেট্রোতে চড়ে আবার যাব। তো এখান থেকে তো রমনা থেকে তো শাহবাগের মানে কাছেই হয়, এই জন্য সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে হলো কিছু খেতে পারলাম না, নাস্তা পানি কিছুই করতে পারলাম না শাহবাগের এই সাইডে। তো ভাবছিলাম যে আমার বাসার সামনে যে বাজারটা আছে সেখানে অনেক সুন্দর একটা ফুচকার দোকান আছে, আর ফুচকাটা অনেক টেস্টি, ভাবলাম সেখান থেকে হলো ফুচকা খেয়ে নিব। এই দিকে আমার এই বোনের পিচ্চিটা, হ্যাঁ এই পিচ্চিটা এত হেঁটেছে, মানে কি বলবো, অনেক পরিমাণ হাঁটছে। গোটা রমনা সে হেঁটে হেঁটে বেড়াইছে, এবং কি মেট্রো রেলে পুরা স্টেশন, আবার যাওয়া আসা পিচ্চি সব জায়গা হাঁটছে, মানে এত হাঁটছে কি বলবো। বাচ্চাটা একটু কোলে আসতেছে না, কোলে নিতে গেলে সে চিৎকার পারতেছে, সে হেঁটে হেঁটে সব জায়গা ঘুরবে দেখবে। তো এই তো আমরা হলো মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। তো এখন তো আমাদের টিকিট কাটতে হবে, কে জানে টিকিটের সিরিয়াল কতক্ষণ পর্যন্ত আছে। আমি আশিস বাবাকে বললাম, আব্বু যেহেতু মেট্রো রেলে কখনো ডিজিটালে টিকিট কাটে নাই, তুমি হলো আব্বুকে টিকিট কাটতে দাও। তো ওহির বাবার যে কথা সেই কাজ। তো আব্বুকে নিয়ে গেল কাউন্টারে, নিয়ে যাওয়ার পর আব্বুকে বুঝিয়ে দিল কিভাবে টিকিটটা কাটতে হবে। তো বোঝানোর পরে তো এখন হলো আব্বু কাটছে, কাটার পর টিকিটগুলো বের হয়ে আসতেছে, ওহির বাবা নিচ্ছে। তো আমরা হলো অনেকজন মানুষ ছিলাম, ছোটো বড় মিলে, তো হলো টিকিটও এই জন্য আমাদের অনেকগুলো। আর এইদিকে আমার ভাই হলো ভিডিও করতেছিল, আর আমার বোনটা তো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তো টিকিট প্রায় আমাদের কাটা শেষ, আর ওহির বাবা আমাদের মেয়েদের টিকিট আমাদের কাছেই দিয়ে দিয়েছে, কারণ হলো আমরা হলো মহিলা কম্পার্টমেন্টে উঠবো, কারণ মহিলা কম্পার্টমেন্টটা অনেক ফাঁকা থাকে। আর ফাঁকা না থাকলেও অত ভিড় থাকে না, কারণ হলো মানে মানে ছেলে মানুষ থাকে না, এই জন্যই হলো মহিলা কম্পার্টমেন্টে আমরা উঠবো। এই তো স্টেশনে চলে এসেছে, এখন আমাদের ওয়েট করতে হবে ট্রেনে। আর এখানে আমার একটা কাণ্ড হয়ে যায়, আমি স্টেশনে ওঠার পর মানুষকে জিজ্ঞাসা করি, ভাই এই ট্রেনটা যাবে কোন দিকে, উত্তরার দিকে যাবে না মতিঝিলের দিকে যাবে। মানে স্টেশনে ঢোকার পর আমার মাথাটা গুলিয়ে যায় যে আমি আসলে কোন দিকে যাব। এই দিকে ট্রেনের অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, ট্রেনটা কখন আসবে। তারপর তো আমাদের যাওয়া। ওইদিকে আমার ভাইয়ের পা লেগে গেছে, ও তো বসে পড়ছে।
আর আমরা তো প্ল্যান করে রাখছি যে হলো মানে 10-এ যে মিরপুরের দিকে যে আমরা হলো ফুচকা খাবো। তো আমাদের যে কথা সেই কাজ, আমরা হলো 10-এ নেমেও গিয়েছি। নেমে যাওয়ার পর বাজারে যাওয়ার পরে তো ফুচকার দোকানে বসে থেকে ফুচকা খাচ্ছি। ফুচকাতে এত ঝাল দিয়েছে, তারপর কি করি, তো সবাই মিলে হলো আইসক্রিমও খেয়ে নিলাম। তো আইসক্রিম খাওয়ার পর তো হয়তো আমার বোনের হলো একটু শপিং মলে যাবো, আর কিছু কেনাকাটা আছে, তো নিয়ে গেলাম শপিং মলে। তো ওই তো শপিং মলে যেয়ে ও হলো একটা প্রেশার কুকার আর 6টা চামচ কিনেছে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।